হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো থাকো। আমিও অনেক ভালো আছি। এই দেখো, আমার মাছ হলো হলদি নুন ধুয়ে হলদি নুন মেখে রেখেছি, বাজার থেকে কেটে আনা হয়েছে। আমার ভাতও হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে। আজকে আমি মাছ রান্না করব আলু দিয়ে। এই যে আলুও কাটা হয়ে গেছে, আলু দিয়ে মাছের রসা করব। কেমন রান্না করব আমি তোমাদেরকে দেখাবো পরে। এখন বন্ধুরা, আমার মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। আমার মাছের মশলা হলো রেডি হয়ে গেছে। লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, টমেটো, আদা বাটা, জিরা এই মশলা দিয়ে আজকে আমি মাছের রসাটা করব। মাছ ভাজা হয়ে গেছে। এখন চলুন তরকারি আমি করবো, দেখাবো। তেল ছিল, ওই তেলেই আমি তরকারি রান্না করব। তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। আর তেজপাতা দিয়ে দেবো। প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম, কেন ভাজবো না, এরকমই একবারে ভেজে রান্না করব। দেখেন বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দেবো। মশলাগুলো এই যে ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলা তো, এই জন্য ভিজিয়ে রেখেছিলাম মশলাগুলো। দেখুন আমার কষানো হয়ে গেছে, যেমন কালারটা কি সুন্দর এসছে। কষানো কালারটা কত সুন্দর লাগছে, দেখুন। কষানো হয়ে গেছে, যে জল দিচ্ছি। লাড়াচাড়া করে দেবো, ফুটলে পরে মাছটা দেবো। দেখুন বন্ধুরা, আমার মাছের তরকারিটা ফুটে গেছে। এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো। এই দেখুন, আমার মাছের রসা হয়ে গেছে। এখন আমি মাছের রসা, আমার গরম মশলা দিয়েছি, কিন্তু আপনাদেরকে দেখিয়ে গরম মশলাটা। তরকারি আমার হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে বলবেন, আর প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বিলকুল ভুলবেন না।